রাজধানীর পল্লবীতে যে শিশু ৭ বছরের শিশু হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনায় যে আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে আজকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাসরুর সালেকিন তাদের দুজনকেই কিন্তু ফাঁসির রায় ঘোষণা করেছেন এবং একই সঙ্গে সোহেল রানাকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড এবং সেই সাথে স্বপ্নাকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এবং একই সঙ্গে একটু জানিয়ে দিই যে আপনারা জানেন যে গত 19শে মে এই রাজধানীর পল্লবীতে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার পর যেটা আমরা দেখেছি যে বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারেক জিয়া, তিনি তার বাসায় গিয়েছিলেন এবং দ্রুত বিচারের যে প্রত্যাশা ব্যক্ত করেছিলেন এবং দ্রুত যেন বিচার হয় সেই আশ্বাস কিন্তু দিয়েছিলেন এবং আমরা সেটি কিন্তু দেখলাম যে আজকে মাত্র ১৯ দিনের মাথায় কিন্তু এই রায় ঘোষণা করা হয়। এর আগে ঘটনার পরে কিন্তু আসামিরা পালিয়ে যায় এবং তাদেরকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাদেরকে আটক করা হয়। তো আপনারা জানেন এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পুরো দেশে তোলপাড় তৈরি হয়। আমরা একটু জানিয়ে দেই যে আজকে সকালবেলা যে আসামি যারা রয়েছেন আসামিদেরকে এই কোর্টে সকাল 8:30 নাগাদ স্বপ্নাকে আনা হয় এবং 8:30 নাগাদ স্বপ্নাকে আনা হয় এবং তারপর যে দেখেছি 9:30টার দিকে এই প্রধান যে আসামি সোহেল রানাকে নিয়ে আসা হয়। এরপর দীর্ঘক্ষণ রায় নিয়ে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী রয়েছেন সে আইনজীবী এবং সরকার পক্ষের যে আইনজীবী তাদের রায় যখন পড়া হচ্ছিল তখন সকলে উপস্থিত ছিলেন এবং যে শিশু তার বাবা কিন্তু উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে এই রায় ঘোষণার পর যে শিশুর বাবা তিনি কিন্তু এই রায় ঘোষণার পর প্রধানমন্ত্রীর প্রতি তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি এই রায়ে সন্তুষ্টির কথা জানান এবং পাশাপাশি রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি যেটি বলেছেন যে এই রায় একটি যুগান্তকারী একটি রায় এবং এই রায় আগামী দিনে যারা এমন অন্যায় করবে, শিশু নির্যাতন বা শিশু হত্যাকাণ্ড এবং ধর্ষণের মতো ঘটনায় যারাই জড়িয়ে যাবে তাদের জন্য কিন্তু এক ধরনের দৃষ্টান্ত হয়ে থাকবে। এই রায়ের মাধ্যমে হয়তো প্রত্যাশা করা হচ্ছে যে আগামীতে শিশু নির্যাতন এবং শিশু ধর্ষণের মতো যেসব ঘটনাগুলো রয়েছে তা কিছুটা হলেও কমে আসবে। তো এই ছিল রাজধানীর মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে সর্বশেষ।